আজকে বানাবো চিংড়ি ভাপা। তো তার জন্য চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে একটা মশলা করে নেব। এটা সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল। এই যে নারকেল দিয়ে আমি একটা পেস্ট করে নেব। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো এই মশলাটা এবার দিয়ে দেব। তারপর দেব অল্প একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল। তারপর এটা একটু ভালো করে মেখে নেব। টেস্টের জন্য একটু দিয়েছি অল্প একটু চিনি, একটু নুন। তো এটা ভালো করে এবার মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। তো উপর থেকে একটা কাঁচা লঙ্কা দেব, দিয়ে অল্প আর একটু তেল দিয়ে ঢাকাটা আটকে দিলাম। দিয়ে এবার এটা ভাপিয়ে নেব। তো ভাপানোর জন্য আমি কড়াই কিছুটা জল নিয়েছি, অল্প একটু জল নিয়েছি। তার উপর একটা বাটি দিয়েছি। বাটি দিয়ে আমি এটা টিফিনটা এর ওপরে বসিয়েছি। কারণ এই বাটিটা দিয়েছি কারণ জলটা যেন টিফিনের ভিতরে না ঢোকে। তো এইরকম করে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেবো 20-25 মিনিট। তো এখন একটু জোর দিয়েছি। তো জলটা ফুটে উঠলে আমি এটা মিডিয়াম করে দেবো। তো 20-25 মিনিট রাখার পর ওটা হয়ে যাবে। পরে দেখাচ্ছি তোমাদের। যখন দেখবে ঢাকাটা একবার খুলে দেখবে, যখন দেখবে এরকম ফুটতে আরম্ভ করেছে, এটা ভালো করে চাপা দিয়ে এটা একদম লোয়ের থেকে একটু ফ্লেমটা বেশি রাখবে। তো এইরকম ভাপে সিদ্ধ হয়ে যাবে। 25 মিনিট হয়ে গেছে। তো দেখো জলটা অনেকটা কমে এসেছে। তো এটা আবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর ঠান্ডা হলে কৌটোর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। টিফিন কৌটোটা আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হবার পর তো আমি এটা খুলে দেখছি। তো দেখো এই যে ভাপা চিংড়ি রেডি। তো রেসিপিটা কেমন লাগলো সবাই জানিও।